পত্রিকা খুললেই শুধু হতাশার খবর, দুর্ঘটনা, মৃত্যু। ভালো লাগে না। আজ 24 নভেম্বর 2024, 9 অগ্রহায়ণ 1431, 21 জমাদিউল আওয়াল 1446। খবর পড়ছি গেদার বাপ ওরফে খান মোহাম্মদ জসিম আলী হিটু। কিন্তু আজকে পত্রিকার প্রথম যে কয়টা খবর সবগুলোই হতাশার। প্রথম আলো লিড করেছে কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা কোথায়? COP 29 বাকু আজারবাইজান, যে জলবায়ু সম্মেলন ছিল আজারবাইজানে, সেটা নিয়ে তারা লিড করে। দেশে ঘন্টায় 3 অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে, এটা নিয়ে একটা রিপোর্ট। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে। বিএনপির তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। নাহিদ ইসলাম বলছেন, তথ্য উপদেষ্টা, যে সরকার কোনো দলের প্রতি দায়বদ্ধ নয়, তারা দায়বদ্ধ মানুষের আকাঙ্ক্ষার প্রতি। মানুষের আকাঙ্ক্ষা পূরণ করো। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম একটু নাগালে থাকবে, একটু নিরাপত্তার মধ্যে চলাফেরা করবে। এই তো সাধারণ মানুষের। সাধারণ মানুষ তার BMW চায় না। বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু। কি একটা দুর্ঘটনা দেখেন। আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে। বনভোজন করতে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা যাচ্ছিলেন শ্রীপুরে একটি রিসোর্টে। 6টি দ্বিতল বাসে আনুমানিক 460 জন শিক্ষার্থী ছিলেন, আর শিক্ষকেরা ছিলেন 3টি বাস। প্রায় সবকটি যান রিসোর্টে ঠিকঠাক পৌঁছায়। সর্বশেষ দ্বিতল বাসটি তখন রিসোর্ট থেকে 1.5 কিলোমিটার দূরে। ঠিক সেই সময় দুর্ঘটনা ঘটে। বাসের দোতলায় বন্ধুর ব্যাগ আনতে গিয়ে প্রথম বিদ্যুতায়িত হন মুফতাসিন রহমান মাহিন নামে একটা ছেলে। বন্ধুকে ছটফট করতে দেখে ছুটে যান জুবাইর আলম সাকিব। পরে দুজনেই মারা যান। বাসটিতে থাকা আরেক শিক্ষার্থী মীর মোজাম্মেল নাইম বিদ্যুতায়িত হয়ে মারা যান গতকাল শনিবার সকাল 9:30টার দিকে শ্রীপুরের উদয়খালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইন্নালিল্লাহ। মানুষের মৃত্যু আসলে। ব্যাকপেজে কি আছে? হেমন্তের মাঠের সেই পাখি। এখন হেমন্ত চলছে, হেমন্তের সকাল। সাগরের সৃষ্ট লঘুচাপে বৃষ্টির সম্ভাবনা। উত্তরে বেড়েছে শীত চলে আসছে। খুবই আশার কথা। গরম, ডিসগাস্টিং। ডেঙ্গুতে একদিনে 10 জনের মৃত্যু হয়েছে গতকালকে। 10 কোটি টাকার প্রায় অর্ধেকই খরচ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই কিনতে, একটা রিপোর্ট। এই অর্থ বছরে বাতিল হওয়া 79 বইয়ের প্রায় 8,000 কপি এখন রাখা আছে গ্রন্থকেন্দ্রের গুদামে। শিক্ষক কর্মচারী নিয়োগ না দিয়েই শিক্ষার্থী ভর্তি। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সদ্য ভর্তি হওয়া 30 শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন অন্য বিভাগ থেকে ধার করা শিক্ষকরা। ধার করা চলতেছে ধারে ধারে। জীবনযাত্রা যেমন ধারে চলতেছে, এটাও ধারে চলতেছে। রোহিঙ্গা সংকটের সমাধানে জাতীয় ঐক্যমত্য জরুরি। ওকে, কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না বলছেন আইজিপি। নতুন আইজিপি বারুল ইসলাম সাহেব বলেছেন যে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। ঘোড়ার গাড়ি। তিস্তা নদীর চরে ধান কাটা শেষের দিকে ধান কেটে ঘোড়ার গাড়িতে এখনও ঘোড়ার গাড়ি আছে। হাসিনাকে পুনর্বাসনের কথা যারা বলেন তারাও ফ্যাসিস্টের দোসর। বরিশালে এই কথাটি বলেছেন সার্জিস আলম। ফ্যাসিস্টের পক্ষে কথা বললে তারাও ফ্যাসিস্ট। রাজশাহীতে জোনায়েদ সাকিব বলেছেন যে হাসিনা দেশকে ফোকলা করে দিয়ে গেছে। ট্রাম্পের বাণিজ্য নীতির কী প্রভাব পড়বে বাংলাদেশে, কী প্রভাব পড়বে, এটা নিয়ে এনলার্জ একটি বড় রিপোর্ট। রিপ্লেস বিলিভ ইট অর নট, বিশ্বাস করুন অথবা নাই করুন, কমলার চেয়ে স্ট্রবেরিতে ভিটামিন সি বেশি। এটা হলো একটা কমলার চেয়ে স্ট্রবেরিতে ভিটামিন সি বেশি। দেশের খবর। নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বালন। কমিটির বিপক্ষে অবস্থান, প্রণেতাকে শপথ। 3 কুকুরের মৃত্যু, 20 দেহ হত্যার অভিযোগ রাজধানীর জাপান গার্ডেন সিটিতে। এইসব কুকুরদের প্রতি আমরা আসলে বিশেষ করে খুব অমানবিক ঢাকা শহরে দেখা যায়। অথচ কি বলা আছে? জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। জীবে দয়া করতে হবে। প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিশুর। অক্টোবরে সড়কে নিহত 475 জন। সড়ক দুর্ঘটনা প্রচুর মানুষ মারা যায় বাংলাদেশে প্রতিদিন। দেশে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে, প্রয়োজন সচেতনতা। অ্যান্টিবায়োটিক তো কার্যকারিতা হারাবেই, কিছু হলেই অ্যান্টিবায়োটিক দিতে, কিছু হলেই অ্যান্টিবায়োটিক। অথচ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে হচ্ছে যে অ্যান্টিবায়োটিক
জ্বর সারতেছে না, কয়দিন কোনো টেস্ট নেই, দিয়েছি অ্যান্টিবায়োটিক লাগায়। এই অ্যান্টিবায়োটিকগুলো সর্বনাশ করতেছে। সুস্থ নির্বাচনের জন্য আইন আছে, প্রয়োগ নেই। নেতানিয়াহু এখন ফেরে আসামি, এর জন্য তিনিই দায়ী। এডিটোরিয়াল পেজে বড় লেখা, এত পড়ার সময় নেই, পড়ালেখা। স্বপ্ন নিয়ে ঢাকা থেকে বাকু, শীত নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আলাদা পেজ। স্বপ্ন নিয়ে ক্রিকেট যেভাবে প্যাশন থেকে পেশা, সবাই তাকিয়ে থাকবে এমন জীবন তো বেছে নিয়ে, এমন জীবনই তো বেছে নিয়েছি। স্পাইডারম্যান। জীবনের নাম যদি রাখা হয় গো, স্মৃতির পাতার নাম বেদনার ফুল। আন্তর্জাতিক নিউজ শুনছেন রেডিও বিবিসি। আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের। পুতিন বলেন, অরিসনিক ক্ষেপণাস্ত্র আটকানো যাবে না। তিনি এই ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা চালানোর কথা বলেছেন। ঝাড়খণ্ডে কংগ্রেস, মহারাষ্ট্রে বিজেপি জোট। খালি মারামারি। অর্থ বাণিজ্য, আদানির 3 কোম্পানির ঋণ মান কমলো। গ্যাস সংকটের সমাধান চান ব্যবসায়ীরা। 6 দিনে 800 টন চাল আমদানি। এলডিসি উত্তোলনের কারণেই শুধু ওষুধের দাম বাড়বে না। অর্থ বাণিজ্যের অবস্থা এই। দিস ইজ বিনোদন, এন্টারটেইনমেন্টে কি বলতেছে? নুহাশ হুমায়ুনের সিনেমার 50 লাখ টাকার বরাদ্দ বাতিল। কেন? কৃতির নতুন ভৌতিক হাসির ছবির বাজার এখন এবছর রমরমা। এ ঘটনার ছবিতে এবার কৃতি সেনার নাম লেখা, একসঙ্গে জোভান শান্তা। ও মেটু, ও রাজু, ও দেখতো, আমরা চাই। তুমি কি চাও মিনা? তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? ও দেখতো না, আমি সিনেমার নায়িকা হইতে চাই না। আমি চাই সবাই বাথরুম করার পরে হাত ভালো মতো ধো। এবার খেলাধুলা। আইপিএলের মেগা নিলাম আজ। আইপিএলের নিলাম হচ্ছে সৌদি আরবে। পার্থ টেস্ট জাতীয় ক্রিকেট লিগে সুমনের 7 উইকেট, রাজশাহী 42। হাসানের পর গিফটস রোজ। টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন হাসান মাহমুদের। ভেরি গুড। বাংলাদেশ ব্যাট করতে নেমে 40 রানে মানে 2 উইকেট চলে গেছে। এমন টাইমে খেলা হয় যেটার আর কোনো অপশন নেই। আজকে এ পর্যন্তই। পত্রিকায় হতাশার খবর বেশি, তারপরও আমাদের এগিয়ে যেতে হবে, কারণ হতাশা না থাকলে আনন্দের আসলে কোনো মতো নেই। হতাশা সব কিছু মিলেই আসলে জীবন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।